সুসানো এমন একটি জুটসু যা শুধু উচিয়া ক্ল্যানের মেম্বার এন্ড মাঙ্গেকিউ শারিঙ্গানের মাধ্যমে করা হয়। আর সুসানো কিন্তু নারুটো অ্যানিমের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রং জুটসু হিসেবে কিন্তু বলা যায়। Weakness of any kind completely revolts me. A weak senju disgusts me even more. আর সুসানোর কিন্তু বিভিন্ন কালার রয়েছে, যেমন ব্লু, পার্পল, অরেঞ্জ, গ্রিন। আর এসব কালার কিন্তু ইউজারের চাকরার উপর কিন্তু ডিপেন্ড করে এই কালারগুলো তৈরি হয়। আর সুসানো কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের রয়েছে, যেমন স্কেলিটন সুসানো, মাসেল সুসানো, আর্মর সুসানো এন্ড সব থেকে লাস্টে পারফেক্ট সুসানো, যা কিন্তু সবথেকে বেশি পাওয়ারফুল। সো তারই মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করব টপ 6 মোস্ট পাওয়ারফুল সুসানো ইউজার। সো হে, আমি জাহিদ, চলো আজকে ভিডিওটা শুরু করি। Suck up the rags, fuck up the max, light up the night and I never look back. I am the hunter, you are the monster. I am the entity, I am the haunter. Fight with no water, fight with no water. Bring me the leg, I won't choke on no waves. Motherfucker, I am the product, I never feeling my feelings. I run up on them in the middle of the night and I kill them. তো সব থেকে লাস্টে আছে শিশুই উচিয়া। তার সুসানো কিন্তু অ্যানিমের মধ্যে সম্পূর্ণভাবে দেখানো হয়নি। এন্ড আমরা কিন্তু তার সুসানো সম্পর্কে কিন্তু নারুটো একটা যে গেম আছে, নারুটো যে স্টর্ম নাকি কি একটা, সেই গেমের মধ্যে কিন্তু তার সুসানোকে দেখানো হয়েছে। আপনারা কিন্তু তার সুসানোর মাঝখানে একটি ফায়ারবলের মতন একটি চিহ্ন দেখতে পারছেন, এবং তার হাতে কিন্তু একটা ড্রিল মেশিন এর মতন একটি ওয়েপন রয়েছে। এবং তার সুসানো কিন্তু ফুল বডি সুসানো নয়। আর শিশু উচিয়া কিন্তু নারুটো অ্যানিমের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রং উচিয়ার মধ্যে থেকে কিন্তু একটা। শিশু উচিয়া কিন্তু অল্প বয়সের মধ্যে কিন্তু গ্রাজুয়েশন করে জোনিন হয়ে গেছিল। এন্ড সে কিন্তু অল্প বয়সে তার মাঙ্গেকিউ শারিঙ্গানও অ্যাক্টিভ করে ফেলছিল। তাহলে তো আপনারা বুঝতে পারছেন শিশু উচিয়ার পাওয়ার সম্পর্কে। আর শিশু উচিয়াকে এত র্যাঙ্কের নিচে রাখার একটাই কারণ হচ্ছে তার সুসানো কিন্তু হাফ বডি সুসানো। আর উপরে আমি যেসব সুসানো রেখেছি সেসব সুসানো কিন্তু শিশু উচিয়া থেকে কিন্তু দ্বিগুণে পাওয়ারফুল। সো তারপরে আসে ইটাচি উচিহা। থামেন গাইস, ইটাচি উচিয়াকে কিন্তু এত নিচে র্যাঙ্কে রাখার কিন্তু একটাই কারণ হচ্ছে আমরা কিন্তু তার সুসানোকে প্রথমে ইটাচি এন্ড সাসুকের ফাইটে কিন্তু দেখেছিলাম। আর তার সুসানো কিন্তু ফুল বডি সুসানো নয়, তার সুসানো কিন্তু একটা স্কেলিটন সুসানো, যা কিন্তু আর্মর সুসানো হিসেবে কিন্তু পরিবর্তন হতে পারে। এবং তার সুসানোর হাতে কিন্তু দুইটা ওয়েপেন রয়েছে। একটা ওয়েপেনের নাম হচ্ছে ইয়াটা মিরার, যার মাধ্যমে কিন্তু সে পৃথিবীর যে কোনো এটাকে কিন্তু থামাতে পারে। এন্ড আরেকটা হচ্ছে ইচুকু ব্লেড, সেই ব্লেডের মাধ্যমে কিন্তু যে কোনো একটি ইউজারকে কিন্তু গেম জুটসুর দুনিয়ার মধ্যে আটকাতে পারে, যার থেকে কিন্তু বার হওয়া অসম্ভব, সে যতই পাওয়ারফুল হোক না কেন। তাহলে তো আপনারা বুঝতে পারছেন ইটাচি উচিয়া যদি তার পারফেক্ট সুসানোকে যদি অ্যাক্টিভ করতে পারতো, তাহলে কিন্তু আমরা তাকে র্যাঙ্ক 3 তে রাখতে পারতাম। All right, he's tough. We get it. Tough? You haven't seen half of what he can do. সো গাইস, তারপরে আছে মাদারা উচিহা। আরে গাইস থামেন, আমাকে কি বলছেন? আমি কিন্তু আমার স্ক্রিপ্টের অনুযায়ী কিন্তু বলতেছি। সো মাদারা উচিহাকে বলা হয় কিন্তু গোস্ট অফ উচিহা। Madara Uchiha. মাদারা উচিহা কিন্তু খুব অল্প বয়সের মধ্যে তার শারিঙ্গান অ্যাক্টিভ করে ফেলে, এবং ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানও অ্যাক্টিভ করে ফেলে তার বায়ের চোখটি কিন্তু নিজের চোখে লাগানোর পর। আর তার সুসানোর পাওয়ারের কথা যদি আমি বলি, তার সুসানো কিন্তু নারুটো অ্যানিমের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সুসানোর মধ্যে থেকে কিন্তু একটা। আর মাদারা যখন তার সুসানোর মাধ্যমে 5টা কাকের সাথে ফাইট করতেছিল, সে কিন্তু একটা পাহাড়কে খুব সহজে 2 টুকরা করে ফেলে। মানে আপনারা যখন আপনাদের বার্থডের সময় যেমন জন্মদিনে কেক কাটেন, তেমনি ভাবে সে পাহাড়কে কিন্তু খুব সহজে 2 টুকরা করে ফেলছিল। বাইরে ভাই কি পাওয়ার! তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে মাদারা উচিয়ার পাওয়ার সম্পর্কে। আর মাদারা উচিয়ার নামটাই কিন্তু একটা ব্র্যান্ড। আর মাদারা উচিয়াকে কিন্তু এত নিচে রাখার কারণ হচ্ছে কিন্তু তার থেকে কিন্তু আরো পাওয়ারফুল সুসানো উপরে রয়েছে, তা কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সো গাইস, তারপরে আসে ইন্দ্রা ওতোসুকি। ইন্দ্রা ওতোসুকি কিন্তু ছোটবেলা থেকে কিন্তু একটা ইন্টেলিজেন্ট ছিল, এবং আমরা কিন্তু তাকে হাগুরোমের কিন্তু ছেলে বলতে পারি। এবং সে কিন্তু ছোটবেলায় এত ইন্টেলিজেন্ট ছিল, সে কিন্তু তার স্পেশাল কেকে জ্ঞানকের মাধ্যমে কিন্তু তার ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গানকেও অ্যাক্টিভ করে ফেলে। এবং সে তার মাঙ্গেকিউ শারিঙ্গানের মাধ্যমে কিন্তু খুব সহজে প্রথমে কিন্তু পারফেক্ট সুসানো কিন্তু বানিয়ে ফেলে। এবং সে তার সুসানের মাধ্যমে কিন্তু আশুরা এবং হগরোমের সাথে কিন্তু ভালো টক্কর দিয়েছিল। তো তাহলে তো আপনি বুঝতে পারছেন যে ইন্দ্রার সুসানোটা কত পাওয়ারফুল ছিল।
এন্ড তাকে কিন্তু এত নিচের র্যাঙ্কে রাখার একটাই কারণ হচ্ছে তার থেকে কিন্তু আরো ভালো ভালো কিন্তু সুসানে ইউজার রয়েছে উপরে। সো গাইস তারপরে আসে কাকাশি উচিয়া, না কাকাশি হাতাকে। আর কাকাশি কিন্তু তার শারিঙ্গান কিন্তু ওবিটো থেকে গিফট হিসেবে পেয়েছিল এবং 4 গ্রেড নিনজা ওরের মধ্যে সে যখন কাগুয়ার সাথে ফাইট করতেছিল, যখন ওবিটো মারা যায়, ওবিটো কিন্তু তার চাকরা কিন্তু কাকাশিকে দিয়ে গেছিল এবং তখনই কিন্তু কাকাশি তার ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাক্টিভ করে ফেলে এবং সে কিন্তু প্রথমবারের মধ্যে কিন্তু একটি পারফেক্ট সুসানে কিন্তু বানিয়ে ফেলে, যার হাতে কিন্তু 2টি ওপেন রয়েছে এবং সে কিন্তু আকাশে ফ্লাইও করতে পারে। তাহলে তো আপনারা বুঝতে পারছেন তার সুসানে কিন্তু একটি গড লেভেল সুসানের সাথে কিন্তু টক্কর দেওয়ার মতন ক্ষমতা ছিল। আর কাকাশিকে কিন্তু এত উপরে র্যাঙ্কে রাখার একটাই কারণ হচ্ছে সে কিন্তু উচিয়া না হয়ে কিন্তু সুসানে ইউজ করতে পারতো, মানে বলতে গেলে এটি কিন্তু একটা অসাধারণ বিষয়। সো গাইস তারপরে আসে সাসকে উচিয়া। সাসকে উচিয়া কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সে কিন্তু হাগরমের অর্ধেক শক্তি কিন্তু পেয়ে গেছিল। আর তোমরা মানো আর না মানো, সাসকে কিন্তু পুরো অ্যানিমের মধ্যে কিন্তু সবথেকে পাওয়ারফুল উচিয়া কিন্তু বলা যায়। সে কিন্তু শারিঙ্গান এন্ড রিনিঙ্গানের মাধ্যমে কিন্তু পারফেক্ট সুসানা বানাতে পারে এবং 4 গ্রেড নিনজা ওয়ারের শেষে কিন্তু আমরা দেখেছিলাম যে সাসকে কিন্তু সকল টাইল বিস্টের চাকরা নিয়ে কিন্তু তার সুসানে কিন্তু আরো আপডেট করে ফেলে এবং সে তার সুসানার মাধ্যমে কিন্তু ইন্দ্রা এরো ব্যবহার করে নারুটোর সাথে কিন্তু ভালো টক্কর দিয়েছিল। নারুটোর কিউবি চাকরা মুটকে কিন্তু একবারে সরিয়ে দিয়েছিল। সো গাইস আপনারা তো বুঝতে পারছেন যে সাসকে উচিয়ার সুসানের পাওয়ার সম্পর্কে। সো এখন আমি বলবো নাম্বার 1 যে সুসানে ইউজার আছে তার সম্পর্কে। সো গাইস তারপরে আসে কিন্তু হাগরমে ওতোসুকি। আর হাগরমে ওতোসুকি কিন্তু নামটা একটা ব্র্যান্ড। হাগরমে ওতোসুকি কিন্তু পুরো নারুটো ইউনিভার্সে কিন্তু জন্ম দিয়েছিল এবং সে তার প্রথম সুসানে ইউজ করেছিল তার মা কাগুয়া এবং টেনটেলস এর বিরুদ্ধে এবং তার সুসানে কিন্তু 1000 মিটার লম্বা। বাইরে বাই 1000 মিটার লম্বা, মানে আপনারা বুঝতে পারছেন, মানে মিয়া খলিফা সরি কি কই মানে ব্রুস খলিফা থেকে কিন্তু আরো 200 মিটার বড়। তাহলে তো আপনারা বুঝতে পারছেন তার সুসানে কিন্তু কতটা লেভেলের একটা পাওয়ারফুল সুসানে ছিল। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আরেকটা কথা, আপনারা কিন্তু আমার ভিডিওতে কিন্তু প্রতিনিয়ত অনেক কমেন্ট করেন, বাট সবাইকে কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না। তার জন্য কিন্তু আমি ভাবতেছি আমরা একটা গ্রুপ খুলি, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে একটা গ্রুপ খুলে কেমন হবে তা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেন। আপনারা কি গ্রুপে জয়েন হতে চান নাকি চান না? সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর নতুন টপিক কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।